আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম গ্রাম বাংলার অবস্থান নতুন আরেকটা ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো আজকে আমি আর আমার মামাতো ভাই একক, হাই বলো। হাই। আমরা দুজন বের হয়েছি আমাদের এলাকায়। আমরা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আজকে আমাদের পিছনে দেখেন কুয়াশা অনেক কিরকম, কুয়াশা। অনেক কুয়াশা পড়ছে। তো এই কুয়াশাটা আমাদের এলাকায় সবচেয়ে বেশি আজকে, তাই না? আজকে আজকে সবচেয়ে বেশি কুয়াশা পড়ছে। তো আমরা আপনাদেরকে একটু এলাকাটা ঘোরায় দেখানোর চেষ্টা করবো। দাঁড়ান আপনাদেরকে একটু দেখাই। এই যে দর্শক, এই যে দেখতেছেন আপনারা, এটা হচ্ছে মানে শ্রেষ্ঠ কুয়াশা আজকে। আজকে চাঁদ দেখেন, ওই যে সূর্য দেখেন, সূর্য কিন্তু ডুবন্ত অবস্থায় আছে। ওই আপনারা খেয়াল করে একটু দেখেন ভিডিওটার মধ্যে, সূর্য কিন্তু চাঁদের চেয়েও একদম অন্ধকারাচ্ছন্ন অবস্থায় আছে। আর চারদিকে কুয়াশার অবস্থা তো বুঝতেই পারছেন। তো চলুন আপনাদেরকে সবটা জায়গা একটু এক্সপ্লোর করে দেখাই। হ্যাঁ দর্শক, এই যে দেখতেছেন আমরা অবশ্য এক্সপ্লোর করা যাইতেছে মোটরসাইকেল দিয়ে। এখন মোটরসাইকেলের লাইট জ্বালানো লাগতেছে, কারণ কুয়াশা এরকম হয়েছে, মানে 5-6 হাত দূরে দেখা যায় না। তো আমরা এখন এই দেখেন হেডলাইট জ্বালায় রাখছি। তো হেডলাইট জ্বালায় তারপর আপনাদেরকে এক্সপ্লোর করাবো। হ্যাঁ, এই যে দর্শক আমাদের দেখতেছেন মেন রোড। আমরা বাঘাটা নেত্রকোনা টু মোহনগঞ্জ মেন রোডে আছি। তো এই মেন রোডের অবস্থাটা আপনারা দেখেন, এখন আসতেছে অলরেডি সকাল 9টা বাজে, এখনো কিন্তু আপনার এই কুয়াশার কাটার কোনো খবর নেই। তো এই জায়গাটার মধ্যে একটু কম আছে কুয়াশা। তো রাস্তা যাওয়ার পথে আপনারা দেখতে পারবেন যে কুয়াশা কিরকম হয়। দর্শক, এটা আমাদের এই যে ডাক বাংলার সামনে, ডাক বাংলাটা ওই যে আমাদের ডান পাশে আছে ডাক বাংলা। হ্যাঁ, এটা ডাক বাংলা। এখন রোডের অবস্থা দেখেন, রোড ফাঁকা আর কুয়াশায় যে সবাই হেডলাইট জ্বালায় যাইতেছে। যারা যারা সামনে আমরা পাইতেছি সবাইকে কিন্তু আমরা বলতেছি যে হেডলাইট জ্বালায় চালানোর জন্য, তা নয়তো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। আর অলরেডি কিন্তু আমাদের চোখের পাতিতে কুয়াশা জমে গেছে। দেখেন সবাই হেডলাইট জ্বালানো অবস্থায় চলতেছে। আজকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ কুয়াশাটা পড়ছে আমাদের এলাকায়। এই যে দর্শক, আজকে হচ্ছে 21 তারিখ, জানুয়ারি 21 তারিখ 2025। তো আজকের দিনে আপনাদের এলাকায় কিরকম কুয়াশা আছে বা ছিল, এটা আমাকে অবশ্যই জানাবেন। আর আমাদের এলাকার কুয়াশার পরিস্থিতিটা আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কিরকম অবস্থা। এখন একটু যাবো গ্রাম সাইডে। হ্যাঁ, গ্রাম সাইডে যাই, ওখানে গ্রাম সাইডের অবস্থা আপনাদেরকে একটু দেখাবো। তো একটু গ্রাম সাইডে যাই তো সব, তাহলে গ্রাম সাইডে আপনাদেরকে একটু ঘোরায় নিয়ে আসি। এই যে দর্শক, আমরা অলরেডি গ্রাম সাইডের কাছাকাছি চলে আসছি। মেন রোড থেকে আমরা বাঁক নিব। দেখেন একটু দূরেই দেখা যায় না, কি অবস্থা। দর্শক, কার কিরকম লাগে আমরা জানি না, তবে আমাদের কিন্তু ভালোই লাগে। এই যে দেখেন প্রত্যেকটা গাড়ি কিন্তু হেডলাইট জ্বালিয়ে আসতেছে। আর হেডলাইট যদি না জ্বালানো থাকে তাহলে অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এই যে আমরা একটু গ্রাম সাইডে যাই, এটা তুলো দর্শক। এই যে দেখেন গ্রাম সাইডের অবস্থাটা, এটা যে দেখতেছেন এই কুয়াশার মধ্যে, ওই যে দেখেন পুকুর শেষ দিতেছে। পুকুর শেষটা দেখাও, এই যে পুকুর শেষটা পোষা দিতেছ। এই যে দেখেন দর্শক, যে এই শীতের মধ্যে ওরা মানে জক্কের মতো পুকুর সেচ দিতেছে। ঠিক আছে দর্শক, আমরা এখন আছি আমাদের কবিগুরু নির্মলেন্দু গুণের কাশবন রোডে, নির্মলেন্দু গুণের বাড়ি সাইডে। তো এইখানে দেখেন, এই যে দেখেন রাস্তাটা, এই যে লোক আসতেছে কিন্তু দূর থেকে দেখার কোনো উপায় নাই। এটা হচ্ছে নির্মলেন্দু গুণের কাশবন রোড, বারহাট্টা টু কাশবন। তো এই রোডে আসছি, আপনাদেরকে দেখাইতেছি। হাই হাই, কি অবস্থা কুয়াশা দেখেন দর্শক। হ্যাঁ, বাম সাইডে ডাইন সাইডে আপনারা দেখেন, হ্যাঁ সাইড গুলাতে দেখেন কিচ্ছু দেখা যায় না। এক হাত 2-3 হাত দূরাই দেখা যায় না। তো আপনারা যারা কুয়াশার মধ্যে ভ্রমণ করবেন এক জায়গা থেকে অন্য জায়গায়, বিশেষ করে বাইকে, ওই যে দেখেন সামনে একটা লরি আসতেছে, আমরা কিন্তু একটু টের পাইনি। এটা যে লরি, আমরা কিন্তু একটু টের পাইনি। এবার বুঝেন, এখন আমি যদি চলতে থাকতাম, আমার গাড়ির টান যদি মনে করেন যে 60-70 থাকতো, তাহলে কি অবস্থাটা হইতো।
সো আপনারা যারা বাইক চালান তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, বা যানবাহনে চড়েন তাদের রিকোয়েস্ট থাকবে, প্রত্যেক ড্রাইভার ভাইদের প্রতি, প্রত্যেক নাগরিকের প্রতি, যে যারা চালান তারা অবশ্যই আস্তে চালাবেন, আর যারা চড়ে যান, বসে যান, তারা অবশ্যই সতর্ক থাকবে যেন ড্রাইভার জোরে না চালায়। তো দর্শক, আমরা কাশবন যাব না, আমরা আবার উল্টো দিকে ব্যাক করলাম, সামনের পরিস্থিতিতে আপনাদেরকে আর একটু জানাবো। এই যে দর্শক, এখন আছি আমরা উপজেলা রুটে, বারহাটা উপজেলা রুট, কলেজ রুট, কলেজ রুট। এই যে আমার বাম পাশে দেখেন কলেজ, এটা হচ্ছে কলেজের বাউন্ডারি। এই যে এটা হচ্ছে সরকারি কলেজ, বারহাটা সরকারি কলেজ। তো এই রুটের মানে এই রুটের কুয়াশাটার অবস্থাটা দেখেন। দর্শক, আপনাদের এলাকায় কিরকম কুয়াশা পড়লো? আজকে 21 তারিখ, 21/1/2025। এই তারিখে আপনাদের এলাকায় কুয়াশাটা কিরকম পড়ছে অবশ্যই আমাকে জানাবেন। তো দর্শক, আমরা ঘুরতে ঘুরতে এলাকা দেখতে দেখতে এখানে আসছি। আমাদের এক কাকা আছে, উনি খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে। এই যে আপনারা দেখতেছেন রস। তো এই রসের ভিডিও একটা করব আমরা ইনশাল্লাহ, নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে উনি রসটা সংগ্রহ করেন। তো এটা আপনাদেরকে দেখাবো। তো এখন আজকে একটু রস খায় নি, কি বলেন? নামো। এই যে দর্শক, আস্তে আস্তে আমরা এই যে খেজুরের রস খাইতেছে আমার মামাতো ভাই। আমরা যেহেতু পায়ে ফেলছি কাকাকে, আজকে একটু খায় নি। আর নেক্সট ভিডিওতে আপনাদেরকে ফুল ভিডিও দেখাবো যে কিভাবে উনি রস সংগ্রহ করে। খাও, আমিও একটা গ্লাস নিই। এই যে দেখেন গ্লাস, এভাবে এখানে গ্লাস নেওয়া আছে। কেমন লাগে রস? খুব মজা। এই যে দর্শক, আমিও একটা নিলাম, এবার খায়া দেখি খেজুরের রস এই শীতে প্রথম। বিসমিল্লাহ। খুব মিষ্টি দর্শক, খেজুরের রস খুব মিষ্টি। তো এটা নিয়ে আমার আরেকটা ভিডিও থাকবে, নেক্সট একটা ভিডিও করব ইনশাল্লাহ। এই যে দর্শক, আমাদের খেজুরের রস খাওয়া শেষ। তো এটা নিয়ে কাকার উপর একটা ভিডিও হবে। তো কাকাকে কত টাকা দিতে হয়, এটা সবকিছু আপনাদেরকে কিভাবে পারে, কত টাকা বিক্রি করেন, কিভাবে বিক্রি করেন নেক্সট ভিডিওতে 60 টাকা দেন বিকেলে, আমরা পরে আবার আপনাদেরকে দেখাবো। কাকার সাথে একটু কথা বললাম, ছবি তুললাম। তো আমাদের নেক্সট ভিডিও, আজকে ভিডিওটা এখানে এই পর্যন্ত শেষ করতেছি। খেজুরের রস খাওয়া পর্যন্ত আমাদের এটা শেষ করলাম। তো নেক্সট ভিডিওটা হবে আমাদের কাকাকে নিয়ে, কিভাবে রস সংগ্রহ করেন, কি করেন, এই বিষয় নিয়ে। তো দর্শক, সে পর্যন্ত ভালো থাকবেন। আমি ভিডিওটা লেন্দি করবো না। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলে দাও।